টেনশনই আপনার লাইফ শেষ। আল্লাহ জি হালে রেখেছে আলহামদুলিল্লাহ। বাবেরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এই দুনিয়া একটা পরীক্ষা জায়গা। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন আম্মা জান হযরতে মা সাদ্দাকে। আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন গরীব করে একজন মহিলার কথা বলছে, যিনার স্বামী ছিল না, তিনটে কন্যাপুত্র সন্তান ছিল। এরকম একটা গরীব মহিলা রাজা বাদশা ফেরাউনের দরবারে কাজ কাম করতো। এই যুবকেরা ফেরাউন খোদা দাবি করে দিল। ওই সময় ফেরাউনকে সবাই মানতে শুরু করলো। যারা মানলো না, ফেরাউন তাদের উপরে জুলুম করতে লাগলো, তাদেরকে মারতে লাগলো, তাদেরকে অত্যাচার করতে লাগলো। হযরতে মা সাদ্দা তিনিও ফেরাউনকে মানলো না। ফেরাউন কিন্তু জানতো না মা সাদ্দা আমাকে খোদা বলে মানে। একদিন ফেরাউনের ঘরে মা সাদ্দার হাত থেকে কাকুইটা পড়ে গেছে। ওই কাকুই যখন উঠাতে গেছে, বিসমিল্লাহ বলে উঠাতে গেছে। যখনই বিসমিল্লাহ বলে তুলেছে, ভাই মনে তো চালাতে লাগবে, কিন্তু এ যা দিয়েছে তো বিরাট। নিচুই নিবি দেন, হালকা হালকা হবে, নিচুই নিবি দেন। তাহলে বিসমিল্লাহ বলে উঠাতে গেছে, আর এই খবরটা ফেরাউনের কানে পৌঁছে দেওয়া হয়েছে। জাহাপানা সরদার, আপনার ঘরে যে কাজের মহিলা মা সাদ্দা থাকে, সে আপনাকে খোদা বলে মানে না। ওই যে মুসা যে খোদার প্রচার করছে, সেই খোদাকে মানে। ফেরাউনে গেলার হয়ে যায়, হালকা ওদিক ঘোরা, আরো ঘোরা, কত বেশি গেল। ফেরাউন গেলাল হয়ে গেল। হযরতে মা সাদ্দাকে ডাক দিয়ে দিল, এ মা সাদ্দা, শুনলাম নাকি তুমি আমাকে খোদা বলে মানো না। মুসা যে খোদার প্রচার করতে লেগেছে, তাকে খোদা বলে মানো। মা সাদ্দা চিন্তা করতে লেগেছে, এ জালিমের সামনে যদি সত্য কথা বলে দিই, এ জালিম আমাকে জানে মেরে দেবে, এ জালিম আমাকে হত্যা করে দেবে, এ জালিম আমার উপরে অনেক জুলুম করবে। আর আমি জান বাঁচাবার জন্য যদি মিথ্যা কথা বলি, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আমার স্রষ্টা বেজার হয়ে যাবে। যিনি বলেছেন মিথ্যা হলো গুনার মা, আমি তিনাকে বেজার করব না, নিজের জানকে জালিমের হাত থেকে বাঁচাবো। হযরতে মা সাদ্দার ইমানের পাওয়ার দেখুন কত ছিল। হযরতে মা সাদ্দা বলতে লেগেছে, এ জালিম ফেরাউন, যেটা শুনেছো সত্য শুনেছো, আমি আপনাকে খোদা বলে মানি না, আমি তিনাকে খোদা বলে মানি, যিনি আমাকে গরীব করে পরীক্ষা নিচ্ছে, আপনাকে মিশরের রাজা বানিয়ে পরীক্ষা নিচ্ছে। আপনারও উচিত হবে সেই স্রষ্টাকে মেনে নেওয়া, যিনি আপনাকে রাজ ক্ষমতা দান করেছে, মিশরের রাজা বানিয়ে দিয়েছে। কিন্তু ফেরাউন অন্ধকারে এমন ভাবে জড়িয়ে গেছে, মা সাদ্দার কথা শুনে রেগে গেল। এ মা সাদ্দা, ও সব কোনো কথা শুনতে চাই না। আনা রব্বুকুমুল আলা, আমি হলাম তোমাদের বড় খোদা, আমাকে তুমি খোদা বলে মেনে নাও। যদি না মানো, এ মা সাদ্দা, তোমার উপরে অনেক জুলুম অত্যাচার হবে। হযরতে মা সাদ্দা বলতে লাগলেন, আমি আমার সব কষ্টের মোকাবেলা করতে রাজি আছি, আমি আমার স্রষ্টা আল্লাহকে কখনো ভুলতে রাজি নয়।